হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ বানাতে চলেছি ফ্রায়েড রাইস। তো সেই জন্য চাল নিয়ে নিয়েছি। চালটায় আমি আধ ঘন্টার জন্য ভিজাতে দেব। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। দেখো চালটা কত সুন্দর সাদা হয়ে গেছে। দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটাও গরম হয়ে গেছে। জলে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটু লেবুর রস, একটু সাদা তেল। এবার চালটা দিয়ে দেবো। চালটা পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ হলে নামিয়ে দেব। এবার গোটা গরম মশলাটা আমি ভেজে নেব। জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ আর লবঙ্গ ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা একটু নেড়ে নিয়ে দেব বিনস। বিনসটা একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব ক্যাপসিকাম। গাজর, ক্যাপসিকাম আর বিনসটা ভালো করে ভেজে নেব। ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব, ফ্যান ঝরাতে দেব। ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিয়ে ভাতটা আমি ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটা আমি তুলে নেব। ওই কড়াইয়ে দিয়ে দেবো ঘি, গোটা গরম মশলা, কাজুটা একটু ভেজে দিয়ে দেবো কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে আবারও একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এলাচের খোসাগুলো আমি ফেলে দেব। ওদিকে সবজিটা ভাজা হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে আমি ভালো করে সবজির সাথে ভাতটা মিশিয়ে নেব, ভালো করে নেড়ে নেড়ে। আমার রান্না প্রায় শেষের দিকে। ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে ভাতটা নামিয়ে নেব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে কমেন্টে জানিও। ফ্রায়েড রাইসটা এই উপলক্ষে বানানো বন্ধুরা, আজ তো শিক্ষক দিবস। আমার ছেলের স্টুডেন্টদের বলা হয়েছে তারা আসবে। চিকেনটা আমি আগেই বানিয়ে রেখেছি, দেখতে পাবে পরের ভিডিওতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।